আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আসলে এইখানে হাফ কেজি ধুন্দুল দেখেন, ধুন্দুল কাটলে অল্প একটু হয়ে যায়, আমার কাছে এক পার মতো হয়ে গেছে। এটা যদি রান্না করে একজনের পাতে দেওয়া যাবে আর দুই একজন খাওয়া যাবে না। তা আমি এখানে একটা দুটো আলু দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, শুকনো মরিচ গুঁড়া দিলাম, ধনে গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিলাম, লবণ দিলাম, দিয়ে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে মেখে নিব। আসলে ধুন্দুল দিয়ে যদি ট্যাংরা মাছটা রান্না করেন, এটা যে কী পরিমাণে খেতে স্বাদ লাগে, বিশেষ করে যদি এটা নদী বিলের ট্যাংরা মাছটা হয়। আমার এই ট্যাংরা মাছটা আসলে বিলের ট্যাংরা মাছটা ছিল, একদম তাজা ছিল। তো আসলে এই রান্নাটা আমি করছিলাম শুক্রবারের দিন, কিন্তু ভুলবশত আমার ভিডিওটা আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করার পরে ডিলিট অপশন থেকে আমি পাইছি, পুরো রেডি করাই ছিল। তো আবার ভাবলাম ভয়েস দিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম। তো আমি সুন্দর করে এটাকে মাখাই নিছি, ভালোভাবে মাখাই নিবেন। হাত দিয়ে এই মাছটা মাখায় রান্না করলে খেতে ভীষণ টেস্টি। একটা আপু আমাকে বলছিলেন যে ট্যাংরা মাছটা আসলে আপু আপনি এইভাবেই সবসময় রান্না করেন। হ্যাঁ, আমাদের দেশে, আমাদের দেশ বলতে আমি যে এলাকাতে বড় হয়েছি, ট্যাংরা মাছটা সবসময় মাখায় রান্না করে, কখনো ট্যাংরা মাছটা ভেজে রান্না করে না। ট্যাংরা মাছটা যখনই আপনি ভেজে রান্না করবেন, এটা স্বাদটা চলে যাবে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই আপু আমার এই ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবেন যে খেতে কেমন টেস্টি লাগছে। ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছের তরকারি অসাধারণ একটা স্বাদ। খেয়ে দেখবেন তৃপ্তি সহকারে, মানে আমি অনেক দিন পর একটু তৃপ্তি সহকারে ভাত খেলাম। ভাত খাওয়ার পর আসলে মনে হলো যে আসলে আমগুলো নিয়ে আসছে, আম খাইনি। এই পর্যায়ে আমার আসলে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমগুলো আসলে খেয়ে শান্তি একটু লাগলো, কারণ ভাত খাওয়ার পরও যে কোনো ফল খেলে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।